হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো DHNFWS/HOW/277 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 5 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে হাওড়া জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন পজিশনে নিয়োগ করা হবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। ঠিক আছে, এখানে অনলাইন আবেদন করতে হবে তোমাদের এবং আবেদন করা যাবে 23শে ফেব্রুয়ারি বিকেল 5টা অবধি। ঠিক আছে, এবং তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.healthyhowda.org। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হলো কমিউনিটি নার্স। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে পোস্টিং হবে CMOH হাওড়া। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে GNM কোর্স পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে 1 মাসের সাইকিয়াট্রিক নার্সিংয়ের ট্রেনিং থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো, এখানে বেতন হবে 15,000 টাকা প্রতি মাসে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এখানে দেখো মোড অফ সিলেকশন, টোটাল মার্ক আছে 100। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 60 মার্ক, এক্সপিরিয়েন্সের জন্য আছে 25 মার্ক, 1 বছরের অভিজ্ঞতা থাকলে 10 মার্ক এবং 2 বছরের বেশি থাকলে 25 মার্ক। ঠিক আছে, এবং ইন্টারভিউতে আছে 15 মার্ক। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো TBHB। ঠিক আছে, এখানে 3টি ভ্যাকেন্সি আছে, একটি STর জন্য, একটি SCর জন্য এবং একটি OBC A ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং এখানে পোস্টিং হবে NETU হাওড়া জেলাতে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে সায়েন্সে স্নাতক হতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন MPW, LHB, ANM হেলথ ওয়ার্কার হিসেবে। ঠিক আছে, এবং সার্টিফিকেট কোর্স কম্পিউটার অপারেশনে মিনিমাম 2 মাসে থাকতে হবে। ঠিক আছে, এবং প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে ট্রেনিং কোর্স ইন MPW। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। 1/1/2024 তারিখে বেতন হবে 18,000 টাকা প্রতি মাসে। এখানে মোড অফ সিলেকশন দেখো, টোটাল মার্ক আছে 50। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 35 মার্ক, ক্লাস 10-এর জন্য 5 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, স্নাতকের জন্য 15 মার্ক। ঠিক আছে, এবং ট্রেনিং ইন MPW আছে 5 মার্ক। ঠিক আছে, এবারে দেখো অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক এবং কম্পিউটার টেস্ট হবে 5 মার্ক। ঠিক আছে, তো দেখো এখানে 1 বছর বা 1 বছর থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে গভর্নমেন্টে 2 মার্ক, প্রাইভেটে থাকলে 1 মার্ক। ঠিক আছে, 5 বছর বা তার বেশি থাকলে গভর্নমেন্টে থাকলে 10 মার্ক, প্রাইভেটে থাকলে 5 মার্ক। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। ঠিক আছে, STS। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি SC ক্যাটাগরির জন্য এবং একটি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে পোস্টিং হবে NETU হাওড়া জেলাতে। ঠিক আছে, যোগ্যতা লাগবে সায়েন্সে স্নাতক হতে হবে। ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে এবং 2 হুইলার চালানোর লাইসেন্স থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রেফারেন্সিয়াল হচ্ছে MSWতে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো ন্যাশনাল হেলথ প্রোগ্রামে। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। 1/1/2024 তারিখে যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছে তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ঠিক আছে, বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। এখানে মোড অফ সিলেকশন দেখো, টোটাল হচ্ছে 50 মার্ক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 30 মার্ক, ক্লাস 10-এর জন্য 5, ক্লাস 12-এর জন্য 5, স্নাতকের জন্য 15, MSW 5, অভিজ্ঞতার জন্য 10। ঠিক আছে, অভিজ্ঞতার স্ল্যাব আগের মতোই এবং এখানে কম্পিউটার টেস্ট হবে 10 মার্কের। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। একটাই পদ আছে ST ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। তার সঙ্গে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। ঠিক আছে, প্রেফারেন্স হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন স্পুটুম স্মিয়ার মাইক্রোস্কোপি। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স 19 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, 1/1/2024 তারিখে এবং বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে দেখো স্কেল অফ স্কোরিং, টোটাল 50 মার্ক, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে 40 মার্ক, ক্লাস 10-এর জন্য 5, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, DMLT থাকলে 15, BMLT থাকলে 10, অভিজ্ঞতার জন্য 10 মার্ক। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার। ঠিক আছে, এখানে 3টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCS স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স হতে হবে 67 বছর অথবা তার কম। 1/1/2024 তারিখে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে।
এখানে স্কেল অফ স্কোরিং দেখো, টোটাল হচ্ছে 100 মার্ক, এডুকেশনাল কোয়ালিফিকেশন জন্য হচ্ছে 90 মার্ক, ঠিক আছে। MBBS ডিগ্রি থাকলে 80 মার্ক, তার সঙ্গে পিজি ডিগ্রি ডিপ্লোমা থাকলে 10 মার্ক, ঠিক আছে। ডিগ্রি থাকলে 10 মার্ক, ডিপ্লোমা থাকলে 5 মার্ক, ঠিক আছে। অভিজ্ঞতা থাকার জন্য 10 মার্ক, প্রত্যেক বছরের জন্য 2 মার্ক, ঠিক আছে। গভর্নমেন্টে থাকলে প্রত্যেক বছরের জন্য 2 মার্ক এবং প্রাইভেটে থাকলে 1 মার্ক, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি ST ক্যাটাগরির জন্য এবং একটি SC ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে লাইফ সায়েন্সে স্নাতক হতে হবে, তার সঙ্গে লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ঠিক আছে, এবং অ্যাডভান্স মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে, ঠিক আছে। প্রেফারেন্সিয়াল হচ্ছে লাইফ সায়েন্সে MSc স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং পাবলিক হেলথে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে স্কেল অফ স্কোরিং দেখে নাও। এডুকেশনাল কোয়ালিফিকেশন জন্য আছে 60 মার্ক, ঠিক আছে। BSc লাইফ সায়েন্স থাকলে 40 মার্ক, পিজি ডিগ্রি থাকলে 10 মার্ক, ডিপ্লোমা থাকলে 5 মার্ক, MSc লাইফ সায়েন্স থাকলে 10 মার্ক, ঠিক আছে। পাবলিক হেলথে অভিজ্ঞতা থাকলে 10 মার্ক, প্রত্যেক বছরের জন্য 2 মার্ক করে, ঠিক আছে। কম্পিউটার টেস্ট হবে, সেখানে থাকবে 20 মার্ক, ইন্টারভিউ থাকবে 20 মার্ক, ঠিক আছে। এবং কম্পিউটার টেস্টে মিনিমাম 50% নম্বর পেতে হবে, তার মানে 20-র মধ্যে 10 পেতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ব্লক ডাটা ম্যানেজার, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে ST ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং MS অফিস, MS ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এবং ইন্টারনেট এসবের উপর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে অথবা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট সেক্টরে ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালিসিসে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। এখানে স্কেল অফ স্কোরিং দেখে নাও। টোটাল হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য হচ্ছে 30 মার্ক, ক্লাস 5-এর জন্য, ক্লাস 10-এর জন্য 5 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক এবং স্নাতকের জন্য 15 মার্ক, ঠিক আছে। এবং কম্পিউটার টেস্ট হবে 70 মার্কের, সেখানে মিনিমাম 50% নম্বর পেতে হবে, তার মানে তোমাদেরকে 35 নম্বর পেতে হবে পাস করার জন্য, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 31টি, তার মধ্যে STর জন্য 2টি, SCর জন্য 8টি, OBC A 3টি, OBC B 2টি এবং জেনারেল ক্যাটাগরির জন্য 16টি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ANM কোর্স পাস হয়ে থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে, বাংলা ভাষায় প্রফেশন হতে হবে এবং পশ্চিমবঙ্গের হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। অথবা GNM কোর্স পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স হবে 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে। এখানে মোড অফ সিলেকশন হচ্ছে ANM অথবা GNM কোর্সে তোমরা যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু শর্টলিস্টিং হবে, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটাও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আরবান আন্ডার NUHM, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 110টি, তার মধ্যে STর জন্য 10টি, SCর জন্য 28টি, OBC A 13টি, OBC B 8টি এবং জেনারেল ক্যাটাগরির জন্য 51টি, ঠিক আছে। এখানেও একই রকম যোগ্যতা লাগবে ANM অথবা GNM কোর্স পাস হয়ে থাকতে হবে, NCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং বাংলা ভাষাতে ফ্লুয়েন্স খুব দক্ষ হতে হবে এবং হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানেও সিলেকশন হবে ANM বা GNM কোর্সে তোমরা যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো MOART, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে পোস্টিং হবে ART ক্লিনিক, ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, ঠিক আছে। যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি, WBMCT স্বীকৃত অথবা NMC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে MD মেডিসিন অথবা ডিপ্লোমা ইন মেডিসিন যাদের আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখো এক্সপিরিয়েন্স লাগবে 6 বছরের কাজের অভিজ্ঞতা, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট ফ্রম ক্লিনিক্যাল ডিসিপ্লিন যাদের আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং কম্পিউটার MS অফিসে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে কাজের অভিজ্ঞতা যাদের আছে HIV AIDS প্রোগ্রামে তাদেরকে বেশি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 70 বছর অথবা কম, 1/1/2024 তারিখে বেতন হবে 72,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে দেখো মোড অফ সিলেকশন, টোটাল মার্ক আছে 20 এবং সেটা হবে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ডাটা ম্যানেজার ART, ঠিক আছে। এখানে একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে পোস্টিং হবে ART ক্লিনিক হাওড়া জেলা হসপিটালে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং যাদের স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্সে মাস্টার্স অথবা স্নাতক আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং যাদের HIV AIDS প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে।
তো দেখো ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে যাদের ডাটা ম্যানেজমেন্ট এবং হেলথ রিলেটেড সফটওয়্যারের উপর অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স 60 বছর অথবা তার কম 1/1/2024 তারিখ হতে হবে এবং বেতন হবে 21,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে মোড অফ সিলেকশন দেখো, টোটাল মার্ক আছে 100, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 70 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 20 মার্কের এবং ইন্টারভিউ থাকবে 10 মার্কের। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো ফার্মাসিস্ট, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে পোস্টিং হবে এআরটি ক্লিনিক, হাওড়া জেলা হসপিটালে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ফার্মেসিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ঠিক আছে, যাদের এইচআইভি ইনফেক্টেড এবং অ্যাফেক্টেড এইসব বিষয়ে কাজের অভিজ্ঞতা আছে তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছরের কাজের অভিজ্ঞতা ইন ডিপ্লোমা, যাদের ডিপ্লোমা হোল্ডার আছে। ঠিক আছে, এবং এমএস অফিসে ভালো দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখো ম্যাক্সিমাম বয়স হতে হবে 60 বছর অথবা কম 1/1/2024 তারিখে, বেতন হবে 21,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে মোড অফ সিলেকশন দেখো, টোটাল মার্ক হচ্ছে 100, লিখিত পরীক্ষা হবে 70 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 20 মার্কের, ইন্টারভিউ থাকবে 10 মার্কের। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যে কোনো হেলথ স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে হাওড়া জেলাতে। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। তার সঙ্গে লাগবে 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা 2 বছরের ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা স্বীকৃত। তো দেখো প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে 1 বছরের ট্রেনিং আফটার অপটোমেট্রি ডিপ্লোমা পাওয়ার পরে। ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত হসপিটাল অথবা ক্লিনিকে। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে যারা R10 এবং আদার যে গভর্নমেন্ট হসপিটাল থেকে স্টাইপেন্ড নিয়ে পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে, বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে। এখানে স্কেল অফ স্কোরিং দেখে নাও, টোটাল হচ্ছে 50 মার্ক থাকবে, তার মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য থাকবে 33 মার্ক, ক্লাস 12 জন্য 13 মার্ক, ডিপ্লোমা জন্য থাকবে 20 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক এবং ইন্টারভিউ থাকবে 7 মার্ক। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এখানে 8টি ভ্যাকেন্সি আছে, এসটির জন্য 1টি, এসসির জন্য 2টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি এবং জেনারেল ক্যাটাগরির জন্য 2টি। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি এবং তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা কোনো হসপিটালে। ঠিক আছে, প্রেফারেন্স আছে যাদের ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 40 বছর অথবা তার কম, 1/1/2024 তারিখে, বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে। এবারে দেখো এখানে স্কেল অফ স্কোরিং টোটাল মার্ক হচ্ছে 50 মার্ক, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য হচ্ছে 35 মার্ক, ক্লাস 10-এর জন্য 10 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, স্নাতক ডিগ্রির জন্য 10 মার্ক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য 5 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক। ঠিক আছে, এবং তার সঙ্গে আছে এখানে ইন্টারভিউর জন্য 5 মার্ক। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 160 থেকে 180 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে হাওড়া জেলাতে। ঠিক আছে, তো দেখো যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে এবং যাদের ডিগ্রি অথবা ডিগ্রি ডিস্টেন্স লার্নিং কোর্স অথবা ওপেন ইউনিভার্সিটি থেকে আছে তাদেরকে গ্রাহ্য করা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।